আচ্ছা, বাচ্চাদের মন পাওয়া কঠিন, কিন্তু মন তো আপনি পেয়ে গেছেন। তো এটা মাঝে মধ্যে আপনার জন্য বিব্রতকর বা বিরক্ত হয় না? যেমন আমি আপনার বাসায় লাস্ট যেবার গিয়েছিলাম, দেখলাম আপনার বাসার সামনে পিচি পিচি বাচ্চারা ঘোরাঘুরি করতেছে, রাকিব ভাইয়ের বাসা, রাকিব ভাইয়ের বাসা। তো আই থিঙ্ক আপনি বাইরে গেলেও আপনাকে অনেক সমস্যা বা ভোগান্তিতে হয়, যেটা বলে কি সুখের ভোগান্তি যেটাকে বলতে পারি আর কি। এইগুলা আসলে কেমন ভোগান্তি? না, এগুলো ভালো লাগে যে আসলে বাচ্চারা আমাদের পছন্দ করতেছে, একটা ফ্যামিলি আমাদের পছন্দ করতেছে। তার পাশাপাশি ধরেন মাঝে মাঝে একটু কষ্ট তো হয়, অনেক সময় নিজের কাজগুলো করতে যাই পারি না, বাট ওরা যখন আসে ওদের মায়া ভরা চেহারা দেখলে তো আসলে সম্ভব হয় না। যেরকম আমি যদি শপে যাই, ধরেন আমার শপেও একদম পুরো ভিড় লেগে যায়, আমাদের কাস্টমার কিন্তু আসতে পারে না, বাট তারপর আমি ট্রাই করি প্রতি শুক্রবারে গিয়ে সবাইকে একটু সময় দেওয়ার। আচ্ছা, তো এখন এই দিন নিয়ে অবশ্যই আমি যদি ভুল না বলি, আপনার অবশ্যই এদেরকে নিয়ে মজা, স্মৃতি, গল্প বা এমন কিছু আছে যেগুলো আসলে শেয়ার করার মতো। আমি কিছু একটু শুনতে চাই, যে বাচ্চাদের কাছ থেকে আপনার থাকে না, আপনার কাছে খুব ভালো লাগে যে আমি গেলাম, কিছু একটু যদি আপনি বলেন, বা অথবা ইমোশনাল, বা অথবা এমন কোনো যদি থাকে যেটা আপনার খারাপ লেগেছে, এরকম কিছু কি আছে শেয়ার করার খারাপ মতো? লাগার গল্প নাই, ভালো লাগার গল্পই বেশি। ধরেন কোথাও ঘুরতে গেলাম, দেশে কোথাও ঘুরতে গেলে দেখা হয়, দেশের বাইরে কোথাও গেলে দেখা হয়। লাস্ট টাইম আমি একটা ফ্লাইটে গেলাম, থাইল্যান্ডে যাচ্ছিলাম, তখন দেখলাম যে একটা বাচ্চা প্লেনে বসে বসে আমার ব্লগ দেখতেছে। যেখানে সবাই ধরেন আমরা যেটা করি, আমরা প্লেনে উঠে কিন্তু ম্যাক্সিমাম মানুষই একটু গান টান শুনি বা ঘুমায় পড়ি, বাট সেখানে দেখলাম যে প্লেনে বসেও বাচ্চাটা এত মানে মজার একটা মুহূর্ত, প্লেনে উঠছে, প্লেনের আশেপাশে বাইরের সিন সেগুলো না থেকে আমার ব্লগ দেখতেছে। আসলে এর থেকে বড় পাওয়ার কি আছে জীবনে? তো সে কি দেখে না যে আপনি তার হ্যাঁ হ্যাঁ, সে তো দেখছে, সে তো দেখে আমাকে মহা খুশি। মহা খুশি না? আচ্ছা।